আমি তো নেশা করতো, অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে, মারছে, ই করছে, অনেক কষ্টই করছি, কিন্তু তারপরে এই কষ্ট করে রইছি। তারপর শেষে এই হঠাৎ করে আমার ননদ আমার ভাইয়ের সাথে চলে আসে পলাইয়া আসার পরে এখানে তারা বলছে যে আমি নাকি ওর বোনরে সরাই দিছি। কয় কি তোরে জ্বালা যন্ত্রণা দিয়ে এই জন্য আমার বোনরে তোর ভাইয়ের সাথে সরাই দিছিস, যেভাবে হোক আমার বোনরে আইনে দে। মানে হ্যার বোন তো চলে গেছে, আমি আনবো কেমনি? আর হে কয় যে যদি আমার বোনরে যদি না আনতে পারিস তাহলে তুই থাকতে পারবি না। হ্যাঁ কই এই বোন কে মানে আপনার ভাইয়ের সাথে তার আপনার হাজবেন্ডের বোন চলে আসছে, হ্যাঁ সম্পর্ক করে মানে আত্মীয়র ভিতরে আত্মীয় করছে। আত্মীয় করছে। জি আপনারা কি জানতেন না যে সম্পর্ক না, এটা আমরা জানতাম না। হঠাৎ করে এরম ওরা কীভাবে কী করছে জানি না, হঠাৎ করে পলাই আসে পর তারপরে আমরা জানতে পারি যে এই অবস্থা। এনে তো আমার মারধর আরও বেশি করা ধরছে যে তোর আমার বোনরে তুই সরাই দিছিস, তোরে জ্বালাজন তোরে মারধর করে বলে এই জন্য আমার বোনরে সরাই দিছিস, মানে যেভাবে হোক আমার বোনরে এনে দে। মানে আমি বলছি যে তোমার বোন গেছে, আমি কি তোমার বোনরে কি খেদাইছি? তোমার বোন গেছে আমি কি জানি? আমার বইলে গেছে। সে শোনে না, সে আমার অনেক জ্বালা যন্ত্রণা দেয়, মারধর করে। তারপরে আমি সহ্য করতে না পারে আমি চলে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন নিয়মিত প্রোগ্রাম জীবনের গল্প, আমরা আজকে এক পরিবারের কাছে এসেছি। আমরা আসলে তার জীবনের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করবে। তো আমরা কথা বলবো সরাসরি সেই পরিবারের সাথে। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। কি নাম বল? নাজমা। নাজমা? জি। দেশে বাড়ি কোথায়? বরগুনা। বরগুনা। পাশে যিনি বসা আছেন তিনি কি হয় আপনার? ইনি আমার মা। আপনার মা? জি। আচ্ছা, কি হয়েছে আপনার মার এবং কেনই বা আজকে এখানে এসেছেন? আমার মার টিউমার হয়েছে মাথায়। জি। আচ্ছা, কতদিন? এই 1 বছর কাছাকাছি হয়ে গেছে, 1 বছরে। 1 বছর? হ্যাঁ। আচ্ছা, হাঁটতে পারে? হাঁটতে পারে না, আগে হাঁটতে পারতো, এখানে দিনের দিন আরও হয়ে যাচ্ছে, হাঁটতে পারে না। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা হয়েছি 2 ভাই বোন। 2 ভাই বোন। জি। আচ্ছা, এই যে আপনার 2 ভাই বোন, ভাই বড় না আপনি বড়? আমি বড়। আপনি বড়? জি। ভাই কি করে? ভাই রিক্সা চালায়। আচ্ছা, তো ভাইয়ের সাথে থাকে না আপনার সাথে থাকে, একটু বিষয়টা একটু আমাদের কাছে ক্লিয়ার করবেন। আমার ভাইয়ের এখানে বোঝ হয়ে গেছে, আমার মা আমার মায়ের রাখতে চায় না। আমার মায়ের এই যে আটতে পারে না, হেরে সেবা যত্ন করবো কি? হেরে বউ পারবো না। হের কথা হয়েছে করবো কিটা? আমি বিটা মানুষ, আমি কি করতে পারবো? হে মোটে মায়ের দেখতেই পারবো না, হে কইয়ে দিছে আমি পারবো না। আচ্ছা, মানে কেন দেখতে পারবেন এই বিষয়ে একটু ক্লিয়ার করে বলেন, কি সমস্যা হয়? সেটা আমি কি বলতে পারবো? সেটা তো আমি বলতে পারবো না, সেটা সে ভালোই জানে। এ বলছে যে আমার বউ আমার মায়ের দেখতে পারবো না, তো বোঝা যায় যে আমার মা হ্যার বউরই সমস্যা বেশি, আর হ্যার বউর কথাই হে শোনে বেশি। বিয়ে কি করেছে এই আপনার? হে না, আমার মা করায় না, ও নিজে নিজেই করছে। নিজে নিজে করছে? জি। আচ্ছা, আপনি তো আপনার সংসার নিয়ে আছেন। জি। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কতদিন? আমার বিয়ে হয়েছে তা 15-16 বছর হয়েছে। তাই? ছোটবেলায়? হ্যাঁ, অনেক। সে সময় আমি ছোট ছিলাম। এত ছোট সময় কেন বিয়ে দিল মা? আমার মা সামনে বসা আছে। আমার আব্বা ছিল না, আমার কে দেখতো, কে খাওয়াইতো? হ্যাঁ। ভয়ে? হ্যাঁ। সে ছেলেও দেখে পছন্দ করছে, এই জন্য মেয়ে বোঝা হয়ে যায় না? না থাকলে বোঝা না কিছু আছে। আচ্ছা, আমরা শুনতে চেয়েছিলাম আমার সেই বোনের কাছে একটু, মার কাছে কথা বললি মা কেঁদে দেয়। আমরা আসলে এই কান্নাটা দেখতে চাই না, আমরা চাই সবসময় হাসি খুশি থাকে মারা। এই কান্না যেন না কেউ কান্না করে, সব ছেলেদের উদ্দেশ্যেই বলছি, কোনো মা যেন এভাবে না কান্না করে দুয়ারে দুয়ারে। তো আমরা আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মাকে আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছেন নাকি তিনি দিয়ে গেছে? সে দিয়ে গেছে। সে দিয়ে গেছে? হ্যাঁ। মানে তার কাছে কি সমস্যা মনে হয়েছে? হ্যাঁ, এর কাছে বোঝা। হ্যাঁ, বাথরুমে নেওয়া লাগে। তো আপনার মা আপনার কাছে আছে, আপনার হাজবেন্ড কিছু বলে না?
আমার হাজবেন্ড তো নাই। আপনার হাজবেন্ড নাই? না, আচ্ছা, কতদিন আগে তা চলে গেছে? তা 7-8 বছর হয়েছে। 6-7 বছর? হ্যাঁ, কি হয়েছিল একটু বলবেন অল্প করে? এই আমার ননদ আমার বাড়ির সাথে আইছিল, এই নিয়ে গেঞ্জা বাজছে, তারপরে ছাড়াছাড়ি হয়ে গেছে। মানে একটু আসছে, সারাসারি হয়েছে, বিয়ে হয়েছে, এটা তো গল্প না, মানে বিষয়টা আপনি একটু বিষয়টা তো অনেক কিছুই আছে। হ্যাঁ, একটু বলেন, পুরো বিস্তারিত না বললে তো আম- কেউ বুঝবে না। আমার আপনার হাজবেন্ডের ঘর থেকে চলে আসে, হ্যাঁ, মানে আপনার হাজবেন্ড বলে যে তোর ভাই আমার বোনকে ভাগিয়ে নিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা অভিযোগ আপনার আমার পরে দিছে। আপনাকে এই জন্য নির্যাতন শুরু করে, হ্যাঁ, নাকি অন্য কোনো কারণ? না, এই জন্যই। আচ্ছা, দোষ করেছে আপনার ভাই, তার বোন, আপনি কেন দোষী হবেন? সমাজের কাছে জানতে চাননি, পরিবারের কাছে জানতে চাননি? আমাদের কে আছে, কে কে জিগে বেরোম? আমার তো কেউ নাই, আমি একা। যার কেউ নেই তার তো দোষ আছে। কেউ কেউ শোনে না আমার কথা, কে শুনবো? হ্যাগো হ্যাগো দেশে সবাই হয়েছে হ্যাগো পক্ষে, আমার পক্ষে কে আসবে? আর না হেরাই কই বুঝে হয়তো করতে পারে, বউরে এরকম জ্বালা যন্ত্রণা দেয়, হয়তো সরাই দিতে পারে। মানে বাইরের মানুষ কি সবসময় কি ঘরের কথা কি জানে? আচ্ছা, এইভাবে কতদিন চলছিল? এইভাবে চলছিল, অনেক বছর চলছিল, 3-4 বছর চলছিল এইভাবে। আমি তো সারাসারি করি, দেহি ভালো হয়নি, দেহি ভালো হয়নি, আমারে নেয়নি। তারপরে আরও একবার আমি গেছি, যার পরে আমারে অনেক খারাপ খারাপ কথা কইছে যে তুই এই জায়গায় আইসিস কেন, তুই যে ঢাকা ছিলি, তুই কি ভালো ছিলি কি, তুই আইসিস কেন, এই কইয়া আবার আমার জ্বালা যন্ত্রণা আবার মারধর শুরু করে। তাই আমি তারপরে চিন্তা করলাম যে আমি এত করে আসলাম, দেহি সংসার করতে পারিনি, তারপরে আমার এই সমস্ত কথা কয়। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি থাকবো না যাবো। তারপরে আবার আমি চলে আসি। একটু পিছনের গল্প জানতে চাইব। যখন আপনার ননদ এবং আপনার ভাই যখন যাতায়াত করতো, বা আপনার ননদ আপনার কাছেই থাকতো, বা আপনার ভাই আপনার বাসায় যেত, এই যে আসা যাওয়ার মাঝে কখনো কি জানতে পেরেছেন যে আসলে তাদের ভিতরে একটা সম্পর্ক চলে? না, এমন কিছু জানতে পারি নাই। ওই আর কি, ওই ওরা ও যাইতো, আমার ভাই যাইতো, যাইয়ে বেড়াইয়ে করে আসতো, কিন্তু ওরা যে এইভাবেই করতো, আর কি ফেজলামি করতেই করতো, বেআই হিসেবে বেআইনি এইভাবে কথা বলতো, যে এত দূর গেছে, এটা আমরা কেউ জানতে পারিনি। আচ্ছা, যখন জানলেন তখন আপনার হাজবেন্ড কি আপনি জানিয়েছেন? যখন পলাই চলে এসেছে তখন তো সবাই জানছে, পলাই আসার পরে আমরা জানতে পারছি। না, যখন প্রথম থেকে শুরুর গল্পটা, আমি প্রথমে তো পালাই যায়নি, না, মিনিমাম 6 মাস 1 বছর তাদের সাথে একটা সম্পর্ক না, ছিল। কেউ এটা জানতে পারিনি। এই সম্পর্ক চলাকালীন আপনার হাজবেন্ড বা আপনি না। আপনি অন্য সদস্য যারা আছে, তারা কি কখনো বিষয়টা না, অনুভব করতে পেরেছেন? না, কেউ মানে বেআইনি এইভাবে কথাবার্তা বলতো, এর কি ফেজলিমি করতো, কেউ এটা মাইন্ড করে নাই, বুঝছেন? আবার আমার ভাইও ছোটো ছিল, সবাই ভাবছে যে এমনি এর কি ফেজলিমি করে, এইভাবে আর কি হয়েছে। আচ্ছা, এইভাবে যখন আপনারা দেখলেন যে তারা এইভাবে সম্পর্কটা রান করছে, কখনো কি আপনাদের সন্দেহ হয়নি? না, আমাদের সন্দেহ নেই, এভাবে সন্দেহ মতো কাজই করেনি, সন্দেহ করবো কেমনি? কতদিন পর আপনারা জানতে পারলেন যাওয়ার? গেছে, এই যে পলাই গেছে, গেছে পরেই তো জানতে পারি। তারপরে ফোন দিয়ে এর কাছে, তারপরে শুনি যে ওরাই ফোন দিছে, ফোন দিয়ে ওরাই কইছে যে আমি চলে আইছি। আমার ননদই বলছে যে আমি এরকম চলে আইসি, আমারে কেউ খুঁজো না। তো এই দোষটা আপনার মাথায় কেন দিল আপনার হাজবেন্ড? সেইটাই তো। যেখানে তার বোন বলছে আমি চলে এসেছি, তাহলে তো আপনার ভাই কোনো দোষ নেই? না, উভয়ই দোষ, জি, দোনো পক্ষে সমানই দোষ। সমানই সেক্ষেত্রে দোষ। তো আপনাকে একাভাবে দোষ করতে পারে না। মানে ওই যে কি বলবো, যে নেশা যারা করে হ্যাঁ তো ই থাকে না, হেরা যেটা বলবো সেইটাই, বুঝছেন? আচ্ছা, আপনার আশেপাশে যারা পরিচিত আছিল তাদের কাছে কি কখনো এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন? করছি না, হ্যাঁ হেরা কয় কি কি করবো, হেরা কি কিছু করতে পারবে, হেরা যা কইব সেইটাই। আমার বাসুর ছিল, হেডে হয়েছে যে মেন শয়তান ছিল, হেডে হয়েছে এই যে বাংলা মিশনের ই। আচ্ছা, তো দর্শক, আমরা শুনছিলাম তার জীবনের কিছু কথা, এবং তিনি আসলে বলতে চেয়েছেন তার পরিবার কিছু গল্প, এবং আমরা যেই বিষয়টা নিয়ে তাদের কাছে জানতে চেয়েছি, আসলে পুরো গল্পটাই আমরা কিছুটা হলেও শুনতে পেরেছি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি।
এবং সবচেয়ে বড় কথা হলো ননদ তার ভাইয়ের সাথে চলে যাওয়ায় তার সংসার ভেঙে যায়, মূল কারণ। জি। আসলে এই গল্পটা আমরা তার কাছ থেকে এককভাবে আমরা শুনবো, আসলে এই পরিবারটি তারপরে কি হলো। আমাদের সাথেই থাকবেন, পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।